ক্ষুদিরাম বসু, যার জন্ম 1889 খ্রিস্টাব্দের 3রা ডিসেম্বর মোহবনে, হবিবপুর, যেটি পশ্চিম মেদিনীপুরে অবস্থিত। যিনি ছিলেন একজন ভারতীয় বাঙালি বিপ্লবী, যিনি ভারতে ব্রিটিশ শাসনের বিরোধিতা করেছিলেন। ক্ষুদিরাম প্রফুল্ল চাকির সঙ্গে মিলে গাড়িতে ব্রিটিশ বিচারক ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড আছেন ভেবে তাকে গুপ্ত হত্যা করার জন্য বোমা ছুঁড়েছিল। ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড অন্য একটা গাড়িতে বসেছিলেন, আর যে ঘটনার ফলে দুজন ব্রিটিশ মহিলার মৃত্যু হয়, যারা ছিলেন মিসেস কেনেডি ও তার কন্যা। প্রফুল্ল চাকি গ্রেপ্তারের আগেই আত্মহত্যা করেন, কিন্তু ক্ষুদিরাম গ্রেপ্তার হন। দুজন মহিলাকে হত্যা করার জন্য তার বিচার হয় এবং চূড়ান্তভাবে তার ফাঁসির আদেশ হয়। ফাঁসি হওয়ার সময় ক্ষুদিরামের বয়স ছিল 18 বছর 7 মাস 11 দিন। ভারতের কনিষ্ঠতম ভারতের বিপ্লবী অভিধায় ক্ষুদিরামকে অভিষিক্ত করেছিল। বাল গঙ্গাধর তিলক তার সংবাদপত্রে কেশরীতে দুজন নবীন যুবকে সমর্থন করেন এবং আওয়াজ তোলেন অবিলম্বে স্বরাজ চাই। সেই ক্ষুদিরাম বসু ব্রিটিশ শাসনের বিরোধিতা করে, যিনি বৈপ্লবিক আদর্শে নাম লিখিয়েছিলেন এবং ব্রিটিশ শাসনের বিরোধিতার জন্য তাদেরকে কোনো কোনো সময় আত্মগোপন করেও থাকতে হতো। আজ আপনাদের সেরকম একটা জায়গা দর্শন করাবো। পশ্চিমবঙ্গ রাজ্যের বাঁকুড়া জেলার রানীবাঁধ ব্লকের অন্তর্গত ছেঁদাপাথর গ্রাম, যেখানে ব্রিটিশ শাসনের বিরোধিতার জন্য কোনো কোনো সময় বিপ্লবীদের গুপ্ত গুহায় যাতায়াত ছিল এবং এই গুহাটি একটি ঐতিহাসিক আদর্শ হিসাবে আমরা জানি। আসুন সেই বিপ্লবী ক্ষুদিরাম বসুর গুপ্ত আড্ডা আমরা দেখি। সেরকম ভাবে কোনো সংস্কার হয়নি। ভারতের স্বাধীনতার জন্য যিনি মাত্র 18 বছর বয়সে যাকে ফাঁসির মঞ্চে যেতে হয়েছিল, প্রত্যেকটি স্কুল কলেজে স্বাধীনতার দিনগুলোতে, প্রজাতন্ত্রের দিনগুলোতে সংগ্রামীদের স্মরণ সভায় সংগ্রামীদের কর্মকাণ্ডকে স্মরণ করার জন্য সেই কনিষ্ঠতম বিপ্লবীর নাম আমরা মুখে আনি, ক্ষুদিরাম বসু কি জয়। সেই ক্ষুদিরাম বসুর গোপন আড্ডা আসুন দেখে নিন। এইটা কি বলা হয়? এইগুলো ছোট ছোট নাকি বসার জন্য নাকি?
ঐতিহাসিক জায়গা। কিছু কাজে এইটাকে একটা বিশ্বের কাছে, ভারতবর্ষের। হ্যাঁ। এইটা আমি আজকে এইটা কত টাকার লেখা আছে কোন ধরে? ওই 4-6টা বসার জায়গা করে দিন। এইটুকুই এর আছে, আনন্দ কিছু নেই। কয়টা থাকে? মানে এইখানটা ওই এইটাও ইয়া করে এখন ওই পাথরটা ঢুকে একটা সুড়ঙ্গ আছে। তাই
আসল যে সিপিএম আমল একটা ব্রাঞ্চের আচ্ছা দাদা, আপনার নাম? বিশ্বনাথ মান্ডি, আপনার কি এই ছেদাপাথরই বাড়ি? ঘোড়াডোবা। ঘোড়াডোবা। তো এই যে ক্ষুদিরামের যে গুহাটা আজকে আমরা দেখলাম, যেটা গোটা ভারতবর্ষ ব্যাপী যে ক্ষুদিরামের গুহা দেখার একটা ইন্টারেস্ট আমাদের এলাকায় আছে, যে গুহাটা ক্ষুদিরাম বসু এখানে আত্মগোপন করেছিলেন এবং কি গোটা ভারতবর্ষের জন্য সংগ্রাম করেছিলেন, ভারতবর্ষ স্বাধীনতা পাওয়ার জন্য ক্ষুদিরাম বসুর দান অনস্বীকার্য, এবং কি তিনি এই সংগ্রামী মনোভাব নিয়েই তিনি ভারতবর্ষকে স্বাধীনতার স্বপ্ন দেখার জন্য তাকে ফাঁসির মঞ্চে দড়ি পড়তে হয়েছিল এবং কি মৃত্যুবরণ করতে হয়েছিল। সেই ক্ষুদিরাম বসুকে কে আমরা স্মরণ করছি এবং তার পায়ে শত শত কোটি প্রণাম জানাচ্ছি। তো এই যে ক্ষুদিরাম বসুর গুহটা যে আহ, একটা এত আশ্চর্যপূর্ণ জিনিস, সেক্ষেত্রে এখানে কি কোনো কাজ হয়নি, কোনো সংস্কার হয়নি আজ কার হয়েছিল হলো হালকা হয়েছিল তো, মাঝে মধ্যে মাঝে হয় মাঝে টুকটাক মাঝে কাজ হয়, কোনো কাজ হয়নি। মানে সেরকম ভাবে কোনো কাজ টুকটাক হয়নি? কাজ হয়নি। আচ্ছা, ওই টুকটাক টুকটাক কাজ হয় টুকটাক কাজ হয়। এখানে। ক্ষুদিরাম বসুর যে আপনারা মানে আর কোনো বাড়ি টাড়ি ছিল কোনো পূর্বে আপনাদের দেখা? পূর্বে মাটির বাড়িটা ছিল, দেওয়ালটা ছিল বাড়ি, আমরা তো তখন তো আমাদের বয়স হয়নি। আচ্ছা আচ্ছা, মানে দেখা দেখা গেছিল যে কিছুটা হলো ধ্বংসাবশেষ, মাটির বাড়ি একটা ছিল। ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে কি মানুষ অনেকেই দেখতে আসে মাঝে মধ্যে? অনেকে প্রায় প্রতিদিনই। আচ্ছা, আহ, আমি জনসাধারণকে অনুরোধ করব এই ক্ষুদিরাম বসুর এই গুহাটি দেখার জন্য, এবং কি এখানে স্থানীয় মানুষ হিসাবে আপনার নামটা কি বললেন? বিশ্বনাথ মান্ডি। বিশ্বনাথ বাবুকে পেয়েছি। ওনারাও এখানে যতটুকু পারেন এটাকে ঠিকভাবে রাখার চেষ্টা করেন, সংস্কার করার চেষ্টা করেন, কিন্তু ওনাদের পক্ষ থেকে এটা সম্ভব নয় যতক্ষণ না সরকারিভাবে একে একটা উদ্যোগ নেওয়া হচ্ছে। তো এইরকম একটা আশ্চর্যকর জিনিস এবং কি স্মরণীয় জিনিস, যেটা আমরা আমাদের এলাকার মধ্যেই রয়েছে, বাঁকুড়া ডিস্ট্রিক্টের ফুলকুসমা থেকে প্রায় 12 থেকে 14 কিলোমিটার দূরেই যে জঙ্গল রয়েছে, ছেঁদা পাথর জঙ্গল, যেখানে ক্ষুদিরাম বসু আত্মগোপন করেছিলেন, সেই জায়গাটি জনমানসের কাছে তুলে ধরছি। এই গুহাটি যেখানে তিনি আত্মগোপন করেছিলেন, এবং কি আমি চাইব, এই চ্যানেলের পক্ষ থেকে চাইব যে এই এর সংস্কার এবং কি এখানে নিত্য নতুন কিছু গড়ে উঠুক, মানুষ যাতে আসার মানুষ এটাকে দেখার আকর্ষণ পায়। যদি কোনো ব্যক্তি কলকাতা থেকে এই ক্ষুদিরাম বসুর গুহাকে দেখতে আসে, তিনি শুধু এই জঙ্গল প্লাস একটি কুয়ো ছাড়া কিছুই দেখতে পাবে না। এখানকে এই ক্ষুদিরাম বসুর গুহাকে কেন্দ্র করে আরও যাতে কিছু মনোমুগ্ধকর কিছু আকর্ষিত জিনিস গড়ে ওঠে, এই চ্যানেলের পক্ষ থেকে অনুরোধ জানাবো, যাতে এই গুহাটির উত্তরোত্তর বৃদ্ধি পায়। কিছু আকর্ষণীয় এই ক্ষুদিরাম বসুকে গুহাটাকে কেন্দ্র করে কিছু আকর্ষণীয় মানে দেখার মতো একটা পরিবেশ যাতে তৈরি হয়, সেরকম কিছু এখনো দেখার মতো পরিবেশ নেই। কিন্তু স্মরণীয় হিসাবে যেখানে তিনি নিজে আত্মগোপন করেছিলেন, সংগ্রামীদের এখানে যাতায়াত ছিল, ভারতবর্ষ স্বাধীনতার পেছনে যাদের একটা বিরাট ভূমিকা ছিল, তারা সবাই এই গুহাতে এসেছিলেন, এই জায়গাকে এসেছিলেন। এই মাটি ধন্য, বাঁকুড়া এই জন্য গর্বিত, এবং কি বিশেষত এই এলাকা আরও বেশি গর্বিত। কিন্তু সেরকমভাবে কোনো সংস্কার হয়নি এখনো পর্যন্ত, যেটা সেরকম একটা আকর্ষণীয় কিছু গড়ে ওঠেনি। যাক, চ্যানেলের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। আমরাও আসতে পেরেছি এই ক্ষুদিরামের গুপ্ত গুহাকে দর্শন করতে পেরেছি, একটা ঐতিহাসিক জায়গা, সেই হিসাবে এই জায়গাকে আসতে পেরেছি, গর্বিত মনে করছি, এবং কি ভিডিওটি দেখার জন্য সবাইকে অনুরোধ জানালাম। নমস্কার। আচ্ছা, এই যে ক্ষুদিরামের যে বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর যে গুপ্ত ঘাঁটি এখানে ছেঁদা পাথরে অবস্থিত, এখানেই তো আপনার বাড়ি। তো এখানে গোটা ভারতবর্ষ থেকেই তো নিশ্চয়ই মানুষ দেখতে আসেন, যেহেতু ক্ষুদিরাম বসুর একটা স্মৃতি বিজড়িত স্থান। আছে। তো এখানে কিন্তু সেরকম তো কোনো মানে থাকার জায়গাই নেই, জল বৃষ্টি হলে কোথায় থাকবে? 100 জন যদি আসে, থাকার ভিজা ছাড়া কোনো গতি নেই। হ্যাঁ, উনি বৃষ্টিতে। উনি যেটা বলছেন যে এখানে যদি কিছু মানুষ দেখতে আসেন, যদি 100-150 জন মানুষ দেখতে আসেন, তো এই জঙ্গলের মধ্যে একটা কোনো এখনো পর্যন্ত বাড়ি তৈরি হয়নি ক্ষুদিরাম বসুর এই স্মৃতি বিজড়িত স্থানকে কেন্দ্র করে, যে তারা বৃষ্টির জলে তাদেরকে ভিজতে হবে।
এইরকমই আমাদের দুর্ভাগ্য বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর যে গুহাটি আমরা এখনও সংস্কার করতে পারিনি, এটি আমি জনমানসের কাছে আকর্ষণ রাখছি, তাদের দৃষ্টিপাত করছি যাতে এখানে এত বড় একটা স্মৃতি বিজড়িত স্থানকে কেন্দ্র করে আরও কিছু গড়ে ওঠে আকর্ষিত কিছু জিনিস। নমস্কার দাদা, ধন্যবাদ। ধন্যবাদ।